অনেক দিনের একটা ইচ্ছা ফাইনালি আজ পূরণ করলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম কি নেলটা এক্সটেনশান করাবো, তো সেটা করানো হয়নি, বাট অনেক দিন পর এই পূরণ করলাম। অ্যাকচুয়ালি সামনে আমার বিয়েবাড়ি আছে, তো ভাবলাম তাহলে এই সময়তেই করিয়ে নিই। তো গিয়েছিলাম নেল এক্সটেনশান করানোর জন্য। তো আমার সমস্ত কাজকর্ম সেরে, বাড়ির তো কাজকর্ম থাকেই বলো, বাড়ির কাজকর্ম সব কিছু সেরে তারপর গিয়েছিলাম নেল এক্সটেনশান করাতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার মৌয়ের কিছু কথা চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করলাম। তো ব্লগটা দেখো আমার নেল এক্সটেনশান করানো নিয়ে। তো যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম, যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আমি নেল এক্সটেনশান করাতে গিয়েছিলাম, আমাদের বাড়ির কাছেই একজন এক্সটেনশান করে, তার কাছেই গিয়েছিলাম নেল এক্সটেনশান করাতে। তো অ্যাট লাস্ট যখন ফাইনালি পুরো কমপ্লিট হলো, দারুণ করেছিল কিন্তু নেল এক্সটেনশানটা, আমার তো বেশ পছন্দই হয়েছে। তো অ্যাকচুয়ালি আমার কি জানো তো, চৌকো চৌকো নখ পছন্দ। তো আমি মানে যখন ধরো নখ বাড়াতে পারতাম, তখন অনেক সময়তেই চেষ্টা করতাম কি চৌকো নখ করার, বাড়িয়ে চৌকো নখ রাখার, কিন্তু বাট ফাইনালি কোনো দিনই আমি চৌকো করতে পারিনি, কেন কি আমি সেভাবে নখ শেপ করতে পারি না। তো এমন অনেক কিছু কিছু কাজ আছে মানে যেগুলো আমি ঠিকঠাক করে করতে পারি না। তো সেই জন্যই আমি চৌকো নখটাই করাবো বলে ইচ্ছা ছিল, আর আমি চৌকো নখই করিয়েছি। আর খুব একটা বড় বড় সাইজের নয়, মিডিয়াম সাইজের করিয়েছি, কেন কি ধরো সংসারে তো অনেক কাজকর্ম থাকেই। তো সেই জন্য আমি মিডিয়াম সাইজেরই করাবো বলেছি, যাতে আমার সবটাই হয়, কাজকর্মগুলোও করতে পারি আর আমার এই শখটাও পূরণ হয়। তো দেখো মোটামুটি আমার নখে যে সাইজের নখ লাগবে সেগুলো লাগিয়ে দিয়ে, আর তারপরে আঠাটা বসিয়েছে। নখটা বসানোর পরে যখন জেল লাগাবে, হঠাৎ করেই কারেন্ট চলে গেল, পুরো লোডশেডিং হয়ে গেল। লোডশেডিং হলো তো হলো, পুরো 1 ঘন্টা ধরে লোডশেডিং ছিল। তো মানে আমি তো পুরো বিরক্ত হয়ে যাচ্ছিলাম বসে থেকে থেকে, তার মধ্যে রাত্রিটাও অনেকটা হয়ে যাচ্ছিলো, তো কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু যে ধরো মানে যার কাছে গিয়েছিলাম সে তো আর মানে ছাড়তে পারছে না, কেন কি আমার সবে নখগুলো বসানো হয়েছে, বাকি তো মানে হিট দেওয়া হয়নি। তো যেহেতু হিট দেওয়া হয়নি, তো বাড়ি গেলেই তো নখগুলো আবার উঠে চলে যাওয়ার একটা থাকবে প্রবলেম, সেই কারণে কিছুতেই আমাকে ছাড়তে পারছিল না। তো প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পর তারপর কারেন্ট এলো, তখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। আমি গিয়েছিলাম এই ধরো 8টার দিক করে, 8টা 10-10-এর মধ্যে চলে গিয়েছিলাম, বাট 1 ঘন্টা লোডশেডিং হয়ে যাওয়ার কারণে 9:30টার দিক করে লোডশেডিং হয়ে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা ধরে লোডশেডিং ছিল। তারপর লোডশেডিং হয়ে যাওয়ার পর আমি মানে আবার স্টার্ট করলো আমার কাজটা। তো দেখো মানে একটা কী জিনিস জানো তো, মানে নিজে যদি কোনো সময় কিছু মন থেকে চাও, সেটা অবশ্যই সেই শখটা পূরণ করা উচিত। আমিও যেরকম আমার কিছু কিছু শখ আছে যেগুলো আমি পূরণ অনেকটা করতে পেরেছি, কয়েকটা অনেকটা করতে পারিনি, এখনও বাকি আছে। তো তার মধ্যে 3টে শখ আমার ছিল, 2টো অলরেডি পূরণ করে ফেলেছি, আর একটা বাকি আছে। এই নেল এক্সটেনশান করানোর শখটা আমার অনেক দিনেরই ছিল, প্রায় আগের বছর পুজোর সময় থেকে, বাট সেটা আমি করতে পারিনি। তো ফাইনালি এখন এই বিয়েবাড়ির জন্যই করলাম। আর একটা সবথেকে বড় ব্যাপার কী জানো, নিজে কিছু ইনকাম করে নিজের শখ পূরণ করা, সেটা একটা আলাদা রকম ফিলিংস থাকে, আলাদা রকম পাওনা থাকে। তো এই ধরো এটা খুব ছোট্ট একটা মানে শখ, ছোট্ট একটা অ্যামাউন্ট পূরণ করার জন্য, সেটা তো আমি আমার নিজের ইনকাম থেকেই করতে পারি। বিশাল বড় কিছু শখ থাকলে সেটা তো অবশ্যই হাজব্যান্ডকেই পূরণ করতে হবে, আর হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে আমার সমস্ত কিছুই শখ পূরণ করে দেয়, সেই নিয়ে কোনো কথা নেই। বাট কিছু কিছু জিনিস তো নিজেরও করতে ইচ্ছা করে, তাই না? তো সেই কারণে নেল এক্সটেনশান করানোর শখটা আমি আমার নিজের ইনকামের থেকেই আমি করেছি। তো ভালোই হয়েছে, ভালো লাগছে করে। তো যে আমাকে এক্সটেনশান করিয়ে দিয়েছে সে ভালোই করিয়েছে। তোমরা যদি আমার নিয়ারেস্ট কোথাও থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমরা যদি কেউ করতে চাও আমাকে অবশ্যই মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো আমি কোথা থেকে করেছি, তোমরাও সেখান থেকে করতে পারো। ভালো করায় আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এই হচ্ছে আমার ফাইনাল নেল এক্সটেনশানের লুক। দেখো খুব ভালো লাগছে, সুন্দর করেছে। আর আমি স্টোন ফোন দেওয়া পছন্দ করি না বলে আমি নর্মালি করেছি।